আমার পকেটে একটা পেন আছে, তার ব্যাগে দুটো বই আছে, আকাশে অনেক তারা রয়েছে। তুমি কি এই বাক্যগুলোর ইংরেজি শিখতে চাও? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যে। চলো তবে দেরি না করে আমরা দ্রুত শিখে নেই এই সমস্ত বাক্যগুলো কিভাবে ইংরেজিতে লিখতে হয়। দেখো, আমরা প্রথম বাক্যটা পেয়েছি আকাশে অনেক তারা আছে। তো আমাদের প্রথমে ভাবতে হবে যে প্যাটার্নে আমরা এই বাক্যগুলো লিখেছি এই সবটাই কিন্তু টু বি ভার্ব। এটা কিন্তু কোনো মতেই টু হ্যাভ ভার্ব নয়, কারণ দেখো এখানে কর্তা নিজে কোথাও রয়েছে। দেখো, আমরা প্রথম বাক্যটা পেলাম আকাশে অনেক তারা আছে। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে লিখব? প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে এই বাক্যের সাবজেক্টকে। এই বাক্যের সাবজেক্ট আকাশে নাকি অনেক তারা। আমরা আগের ভিডিওতে জেনেছি সাবজেক্ট নিজে যদি কোথাও থাকে সেটাই হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ তাকে আমরা অ্যামিজার দিয়ে লিখব। তাহলে এইখানে কে কোথায় রয়েছে? দেখো বলছে অনেক তারা আছে। যদি বলা হয় কোথায় আছে তাহলে কিন্তু উত্তরটা আসবে আকাশে। কিন্তু কারা রয়েছে? অনেক তারা রয়েছে বা অনেক তারারা আছে। তাহলে এখানে অনেক তারা নিজেই রয়েছে, তাহলে অনেক তারা হচ্ছে এখানে সাবজেক্ট। লেখার নিয়মটা কি? আমরা জানি এই সমস্ত বাক্য যেগুলো আমরা আজকে আলোচনা করছি এগুলো লেখার প্যাটার্নটা হচ্ছে এগুলোকে লিখতে হয় দেয়ার আর অথবা দেয়ার ইজ দিয়ে, এই একটা প্যাটার্ন, অথবা এটাকে আরেকটা প্যাটার্নেও লেখা যায়, সেটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে শুরু করব? আমরা দেয়ার আর দিয়েও শুরু করতে পারি, দেয়ার ইজ দিয়েও শুরু করতে পারি। কোথায় দেয়ার আর হবে? যেখানে সিঙ্গুলার কথা বোঝাবে সেখানে হবে দেয়ার ইজ, আর যেখানে সাবজেক্ট অনেকটা সেখানে হবে দেয়ার আর। তাহলে এখানে সাবজেক্ট কি বলেছে? অনেক তারা, তার মানে এখানে অনেকটা মানে প্লুরালের কথা বুঝিয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা দেয়ার আর দিয়ে লিখব, দেয়ার আর মেনি স্টার্স। এইবারে বাদবাকি অংশ কোথায় রয়েছে? আকাশে। সেটা কি? ইন দ্য স্কাই। অথবা এই বাক্যটাকে কিন্তু ঘুরিয়ে আমরা অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি, যদি আমরা এই সেকেন্ড নিয়মে লেখার মতো করে লিখতে চাই তাহলে কিন্তু হবে সাবজেক্টকে মেনি স্টার্স অনেক তারা, তাহলে এটাকে প্রথমে লিখছি মেনি স্টার্স। তারপরে কি লিখবে অ্যামিজারের মধ্যে? যেহেতু প্লুরাল সাবজেক্ট মেনি স্টার্স তাই আমি লিখছি আর, তাহলে মেনি স্টার্স আর কোথায়? ইন দ্য স্কাই। এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই এটাও সঠিক, মেনি স্টার্স আর ইন দ্য স্কাই এটাও সঠিক। তবে লেখার দিক থেকে দেখতে গেলে দেয়ার আর বা দেয়ার ইজ দিয়ে আমরা যে সমস্ত বাক্যগুলো লিখি, এই ধরনের বাক্যগুলো যখন আমরা লিখব দেয়ার আর বা দেয়ার ইজ কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ। আমরা সবসময় দেয়ার আর বা দেয়ার ইজ দিয়ে লেখাটাকে প্রেফার করব। চলো পরেরগুলো দেখে নিই। ব্যাগে দুটি বই আছে। তো যদি এটাকে আমরা দেয়ার আর বা দেয়ার ইজ দিয়ে করি তাহলে কি হবে? এটা দেখো দুটি বই, এটা সাবজেক্ট প্লুরাল, তাহলে এটা কিন্তু হবে দেয়ার আর। তাহলে দেয়ার আর দুটো বই ইংরেজি কি? টু বুকস। কোথায় রয়েছে? ব্যাগে। তাহলে ব্যাগ ইংরেজি ব্যাগ, আর ব্যাগে হচ্ছে ইন দ্য ব্যাগ। যদি এটাকে আমরা দ্বিতীয় রকম নিয়ম অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার দিয়ে লিখি তাহলে কিভাবে লিখবো? চলো দেখি। টু বুকস আর ইন দ্য ব্যাগ। এবার পরেরটা দেখো, বলছে আমার পকেটে একটি পেন আছে। তাহলে এইখানে সাবজেক্টকে দেখো, যে নিজেই থেকে সে সাবজেক্ট কে রয়েছে? একটি পেন রয়েছে। তাহলে এটি সাবজেক্ট কোথায় রয়েছে? আমার পকেটে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে তার সাবজেক্ট পাওয়া যায় না, তাহলে প্রথমেই যে রয়েছে আমার পকেটে এটা সাবজেক্ট নয়, তাহলে আমরা এটাকে দিয়েই লিখব। দেখো একটি পেন সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে দেয়ার আর হবে নাকি দেয়ার ইজ হবে? অবশ্যই দেয়ার ইজ হবে। আমি লিখছি দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট। আমার পকেটে একটি পেন রয়েছে। যদি এটাকে আমি দ্বিতীয় নাম্বার নিয়মে লিখি তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার দিয়ে, তাহলে কি হবে? সাবজেক্ট প্রথমে লিখছি এ পেন, এ পেনের সঙ্গে অ্যামিজারের মধ্যে কি হয়? ইজ হয়। তাহলে এ পেন ইজ কোথায়? ইন মাই পকেট। এভাবেও লেখা যায়। চলো পরেরটা দেখি। বাগানে অনেক ফুল আছে। এই বাক্যে কি লেখা রয়েছে সাবজেক্ট হিসেবে? অনেক ফুল। তাহলে অনেক ফুল সিঙ্গুলার নাকি প্লুরাল? অনেক ফুল অবশ্যই প্লুরাল। তাহলে দেয়ার ইজ দিয়ে লিখবো নাকি দেয়ার আর দিয়ে লিখবো? অবশ্যই আমরা
দেয়ার আর দিয়ে লিখবো, তাহলে উত্তর কি হবে? দেয়ার আর, অনেক ফুল ইংরেজি কি? মেনি ফ্লাওয়ার্স। কোথায়? বাগানে, তাহলে ইন দ্য গার্ডেন। অথবা যদি আমরা এটাকে সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ দ্বিতীয় নম্বর নিয়মে লিখতে চাই তাহলে কি হবে? মেনি ফ্লাওয়ার্স আর ইন দ্য গার্ডেন। আমি এটা এখানে লিখি। আশা করি তোমরা উপরে 4টে লেখার নিয়ম বুঝতে পেরেছো। যদি তোমরা উপরে 4টে লেখার পদ্ধতি সম্পর্কে তোমরা বুঝে থাকো তাহলে আমি বলবো গাছে অনেক পাতা আছে, এর ইংরেজিটা কি হবে সেটাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর হ্যাঁ, যারা এখনো আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।